तो कैसे हैं आप? ওয়েলকাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ড্রামা সবুজ। আজকের ঘটনা কি? আজকের ঘটনা হলো আপনার নিশ্চয় অভিনীত সুড়ঙ্গ মুভিটি পাইরেসির কবলে পড়েছে, এমনটাই দাবি জানালেন রায়হান রাফি। বলেন কি? রায়হান রাফি বলছেন বাংলাদেশ থেকেই কিছু মানুষ ষড়যন্ত্র করে এই সুড়ঙ্গ মুভিটি গিয়ে পাইরেসির কবলে ফেলেছে। রায়হান রাফি বলেন এই জঘন্য কাজটি যারা করেছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। अच्छा हमको सिखा रिया है। পরিশেষে রায়হান রাফি একটি কথা বলেন, পাইরেসি বা ষড়যন্ত্র করে সুড়ঙ্গকে দমিয়ে রাখা যাবে না সুড়ঙ্গ টিমকে। তো আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। পাইরেসির কবলে পড়েছে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা সুড়ঙ্গ। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে এই ছবি। একাধিক সাইটে পুরো সিনেমাটির হল প্রিন্ট দেখা যাচ্ছে বিনামূল্যে। বিষয়টি মোটেও ভালোভাবে নেননি সুড়ঙ্গ নির্মাতা রায়হান রাফি। এক ফেসবুক স্ট্যাটাসে পাইরেসি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে যারা এই জঘন্য কাজটি করেছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দিয়েছেন রাফি। বুধবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এই নির্মাতা লেখেন, একটা ফিল্মকে পাইরেসি করা হলো পরিকল্পনা করে। শুরুতেই ছেড়ে দেওয়া হলো গুরুত্বপূর্ণ দৃশ্যগুলো, তারপর নিজেদের লোক দিয়ে ফেসবুক ইউটিউবে সেটা ভাইরাল করে দেওয়ার চেষ্টা হলো। এরপর এখন তো পুরো সিনেমায় বাংলাদেশ থেকে এই কাজটি করা হয়েছে দাবি করেন রাফি। শুরুতে ভারতীয় বিজ্ঞাপন জুড়ে দেওয়া হলো, মনে হয় যেন ভারত থেকে পাইরেসি হয়েছে, কিন্তু পাইরেসি হয়েছে বাংলাদেশের ভার্সন। সিনেমার দুই দেশের ভাষণে কী কী ফারাক সেগুলো আর কেউ না জানলেও আমরা তো জানি। একটি সুনির্দিষ্ট চক্র সুড়ঙ্গের পেছনে লেগেছে, তাদের কারণে পাইরেসির শিকার হয়েছে সুড়ঙ্গ। এই নির্মাতার ভাষ্য, এই পাইরেসি কারা করেছে তা আমরা চিহ্নিত করেছি, এটা বাংলাদেশ থেকেই হচ্ছে। আমাদের সাথে আইনি সংস্থাগুলোও কাজ করছে। এই ভিডিওগুলো যারা অনলাইনে ছড়িয়েছে, ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ বিভিন্ন সাইটে আপলোড করেছে কিংবা শেয়ার করেছে, তাদের সবার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া হচ্ছে। পাইরেসি শাস্তিযোগ্য অপরাধ এবং এই অপরাধের শাস্তি অপরাধীদের পেতেই হবে, আমরা সেটা নিশ্চিত করবই। ক্ষোভ প্রকাশ করে রাফি আরও লেখেন, আরেকটি কথা না বললেই নয়, যে কোনো ইস্যু নিয়ে কত লেখালেখি হয়, ভিডিও কন্টেন্ট হয়, প্রতিবাদ হয়, অথচ এই বিষয় নিয়ে তারা নিশ্চুপ। অনেককেই দেখেছি আমাদের সিনেমা পাইরেসি হয়ে যাওয়াকে সেলিব্রেট করতে, কিন্তু তারা জানে না যারা সত্যিকার সিনেমা প্রেমী তারা পাইরেসির সিনেমা দেখছে না, তারা হলে গিয়েই দেখছে। এখনও দেশে সুড়ঙ্গ হাউসফুল, টিকিট পাওয়া যাচ্ছে না। দেশের সীমারেখা পেরিয়ে সুড়ঙ্গ দারুণ সাফল্য পাচ্ছে বিশ্বজুড়ে। আমেরিকায় 108টি হল পাচ্ছে, কলকাতায় দারুণ সাফল্য পেয়েছে সবার মুখে মুখে। সামনে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে মুক্তি পাচ্ছে সুড়ঙ্গ। বাংলাদেশি সিনেমার জন্য নিঃসন্দেহে এক দারুণ সুখবর বা সুড়ঙ্গকে থামিয়ে রাখা যাবে না, আমাদের দমিয়ে রাখা যাবে না। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এমন নতুন নতুন ভাইরাল নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।